পর্দার আড়ালে জাতীয় সরকারের নকশা। জানাবো ডক্টর ইউনূসের লন্ডন সফর গুরুত্ব পাবে রাজনৈতিক সমর্থন আদায়। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের ভাঙ্গায় বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত বেড়ে ৫। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পর্দার আড়ালে জাতীয় সরকারের নকশা। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রধান প্রশ্ন হলো জাতীয় সংসদে নির্বাচন কবে। এই ইস্যুতে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই। নির্বাচনের বদলে দেশে চলছে সংস্কার খেলা। জাতীয় ঐক্যমত্য কমিশন ১ মাস ধরে বৈঠক করে বলল এখন দ্বিতীয় রাউন্ড বৈঠক হবে। বৈঠকের নামে এই তামাশার মানে যে কালক্ষেপণ তা বুঝতে কারো অসুবিধা নেই। ২রা জুন শুরু হলো দ্বিতীয় দফা সংলাপ। এই সংলাপ নাটকের শেষ কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে এখন সন্দেহ ক্রমে ঘনীভূত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, না হলে বাংলাদেশে নির্বাচন হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তার আগেও প্রয়োজনে নির্বাচন করা সম্ভব, কিন্তু বিএনপি যাই বলুক না কেন এখন পর্যন্ত নির্বাচনের পথে যাওয়ার জন্য যে প্রস্তুতি এবং পদক্ষেপ গ্রহণ করা দরকার তার কোনো কিছুই সরকার বা শুরু হয়নি সরকারের পক্ষ থেকে। যখন দেশের ভবিষ্যৎ নির্বাচন, রাষ্ট্র সংস্কার নিয়ে নানা রকম অনিশ্চয়তা, ঠিক সেই সময় পর্দার আড়ালে চলছে একটি জাতীয় সরকার গঠনের নানা রকম আয়োজনের কথা। বিভিন্ন মহলে জাতীয় সরকার নিয়ে নানা রকম তৎপরতার কথা কান পাতলেই শোনা যায়। সাম্প্রতিক সময় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন সুশীল সমাজের একটি অংশ। এ নিয়ে রাজনীতিতে নানামুখী চাপা আলোচনা চলছে। প্রকাশ্যে কেউই এ বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম জাতীয় সরকার প্রসঙ্গতে এসেছিল। সেই সময় বিভিন্ন মহল থেকে জাতীয় সরকার গঠনের জন্য একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি সেই সময়ে সরাসরি জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দেয়। বর্তমান উপদেষ্টা পরিষদের অন্তত ২ জন সদস্য এ নিয়ে তাদের নতুন প্রকাশিত বইয়েও জাতীয় সরকারের উদ্যোগের কথা লিখেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এইরকম জাতীয় সরকারে তারা যেতে ইচ্ছুক নয়, বরং একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া উচিত, যে সরকারের তত্ত্বাবধানে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির এই অবস্থান ছিল দূরদর্শী এবং রাজনৈতিকভাবে একটি পরিপক্ক সিদ্ধান্ত। বিএনপির এই অবস্থানের কারণে শেষ পর্যন্ত জাতীয় সরকার গঠিত হয়নি। বিভিন্ন মহল বলেছে যে সে সময় জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি ছিল জামাত এবং হেফাজতের মতো রাজনৈতিক দলগুলো। জাতীয় সরকারের দ্বিতীয় উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার ঠিক ৩ মাস পর, যখন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কিছু সংগঠন। তারা এ নিয়ে বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচিও পালন করেছিল, কিন্তু এই সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে খুব শিগগিরই রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি তারা বিবেচনা করে দেখছে। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সাংবিধানিক শূন্যতা হবে এরকম আশঙ্কা থেকে রাষ্ট্রপতি অপসারণ সম্ভব হয়নি। রাষ্ট্রপতি অপসারণ নিয়ে বিএনপিও আপত্তি জানায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন সেই সময় রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে আমরা বিরোধিতা করেছিলাম, কারণ এতে দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হতো। রাষ্ট্রপতি অপসারণের দাবিতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে কর্মসূচি দিয়েছে, সেই সময় বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের অবস্থান জানিয়ে দেন। কোন পরিপ্রেক্ষিতে তারা এই অবস্থান গ্রহণ করেছেন সেটিও স্পষ্ট করেন। সেই পর্যন্ত বিএনপির অবস্থানের কারণে সেই সময় রাষ্ট্রপতির অপসারণ হয়নি। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে মূল পরিকল্পনা ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সর্বদলীয় জাতীয় সরকার। রাষ্ট্রপতিকে অপসারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একটি জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। ডক্টর ইউনূসের এই ব্যাপারে আগ্রহ ছিল বলে জানা যায়। ইদানিং এখন আবার নির্বাচন পিছিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে আরো কয়েক বছর সেই জাতীয় সরকারকে ক্ষমতায় রাখার একটি প্রস্তাব নিয়ে নানা মহলে আলাপ আলোচনা চলছে। সরকারের একটি অংশের এ নিয়ে প্রবল আগ্রহ বলেও একাধিক সূত্র জানিয়েছে। বিভিন্ন দূতাবাসেও এই আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলকে শতাংশ হিসেবে সরকারের হিংসা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। জাতীয় সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
যিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করবেন। বিএনপি থেকে 25% বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন জাতীয় নাগরিক কমিটি থেকে 25% এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে আনুপাতিক হারে মন্ত্রিসভার সদস্য নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব এখন নানা মহলে আলোচনার বিষয়। কিন্তু বিএনপি এবারও এই ধরনের প্রস্তাবে রাজি নয়। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, এই সরকার গত 10 মাসে জনগণকে হতাশ করেছে, সঠিক সমাধান করতে পারেনি। এখন যদি আবার একটি জাতীয় সরকার গঠিত হয় তাহলে সমস্যা আরো জটিল হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন যে বিএনপি এখন এসব ব্যর্থতার দায় নিতে চায় না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সুস্পষ্টভাবে বলেছেন যে এখন দরকার একটি নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, কারণ এই সময়ের মধ্যে এটি প্রমাণিত হয়েছে যে একটি অনির্বাচিত সরকার দেশের যে চলমান সমস্যা সংকট সেই সংকট নিরসন করতে অক্ষম। আর এই কারণে অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া। অনেকে মনে করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে সব দলের অংশগ্রহণে একটি সরকার গঠনের ব্যাপারে কোনো আন্তর্জাতিক মহল আগ্রহী। তাদের আগ্রহের কারণে জাতীয় সরকার নিয়ে বিভিন্ন মহলে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই আগ্রহের ব্যাপারে সম্মতি নেই বিএনপির। এখানে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বলে অনেকে মনে করেছেন। বিএনপি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়। নির্বাচনে যারা জয়ী হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর অনেকেই এই মতের সঙ্গে একমত নন। সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন কোনো অবস্থাতেই নির্বাচনের পক্ষে নয়। এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে বিচার ও সংস্কারের কথা বললেও আসলে সংগঠন গোছানোর জন্য তারা জাতীয় নির্বাচন অন্তত 3 বছর পরে চায়। এজন্যই সংস্কার ও বিচার প্রসঙ্গ তারা সামনে এনেছে। এনসিপির এখনকার দাবি, আগে সংস্কারগুলো চূড়ান্ত করতে হবে, চূড়ান্ত সংস্কার পর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কার প্রশ্নে একটি গণভোট করতে হবে। গণভোটের পরিপ্রেক্ষিতে জুলাই সনদ চূড়ান্ত হবে। এই জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন সংবিধান প্রণীত হবে এবং সেই সংবিধান চূড়ান্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণপরিষদ নির্বাচনের পরই কেবল জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, এই ভাবনায় সরকারের সমর্থন আছে বলেও জানা যায়। এজন্য সরকার নির্বাচনের রোডম্যাপে আগ্রহী নয়। ফলে রাজনীতিতে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই জটিল পরিস্থিতি যেন না হয় সেজন্য কোনো মহল জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে বলে সূত্র দাবি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে এরকম একটি জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রপতিকে অপসারণ সহজ বলেও এনসিপি নেতারা মনে করেন। জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে মেনে নেননি ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির ব্যাপারে নেতিবাচক। তিনি দায়িত্ব গ্রহণের পর 2টি শপথ অনুষ্ঠান ছাড়া কখনো বঙ্গভবনে যাননি এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। এমনকি বিদেশ থেকে ফিরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার যে রীতি রেওয়াজ সেটিও তিনি উপেক্ষা করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে 26 মার্চ এবং 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেও তাদের স্বাভাবিক সৌজন্য বিনিময় বন্ধ ছিল। এমনকি গত ঈদে প্রধান উপদেষ্টার আপত্তির কারণে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে চাননি। অর্থাৎ বর্তমান দেশের রাষ্ট্রপ্রধান থেকেও নেই, তিনি অকার্যকর অবস্থায় আছেন। আর এই সুযোগটি নিতে চায় কোনো মহল। তারা মনে করেন যে কাজটি বা যে একটি জাতীয় সরকার গঠন করলে রাষ্ট্রপতিকে হটানো খুবই সহজ। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হন তাহলে তিনি সহজে জুলাই সনদ সহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো পালন করতে পারবেন। তবে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল মনে করছে যে এটি আসলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকার একটি অপকৌশল। এর মাধ্যমে তারা দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, কিন্তু জনগণ সেটি পছন্দ করবে না। বিএনপি নেতারা মনে করেছেন এরকম উদ্যোগ নেওয়া হলে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে, আবার নতুন করে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করতে হবে। শেষ পর্যন্ত কি বাংলাদেশে জাতীয় সরকার গঠিত হবে নাকি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই প্রশ্নের সমাধান চলছে মাঠে, না এখন রাজনীতি হচ্ছে কূটনৈতিক পাড়ায় আর ড্রয়িং রুমে। এদেশের জনগণের ভাগ্য নির্ধারণে আর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। পর্দার আড়ালের উপর নির্ভর করছে আসলে বাংলাদেশে কি হবে। যদি বিএনপি নির্বাচনের দাবিতে বড় ধরনের জনমত তৈরি করে, জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারে। ডক্টর ইউনূসের লন্ডন সফর গুরুত্ব পাবে রাজনৈতিক সমর্থন আদায়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস 9টি দেশ সফর করেছেন, যার মধ্যে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর নেই। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার কথা সরকার প্রধানের। তবে তার আগে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। যুক্তরাজ্য সরকার এই সফরটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।